নমস্কার বন্ধুরা, আমার আহার চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আমার চ্যানেলের প্রথম দিন এবং প্রথম ভিডিও আপলোড করব একটি দেশি মুরগির রেসিপি। প্লিজ সবাই সাথে থেকো। চলো দেখি পুরো রেসিপিটা। এখানে আমি 500 গ্রাম মতন দেশি মুরগির মাংস নিয়েছি। মুরগির মাংস কিন্তু আমরা সকলেই পছন্দ করি, সেটা দেশি হোক বা ব্রয়লার মুরগির মাংস হোক। মুরগির মাংস কিন্তু আমরা বিভিন্নভাবে রান্না করে থাকি। আজকের এই রান্নাটা আমি একটু অন্যরকম করেছি, যেহেতু এটা দেশি মুরগির মাংস, তাই ব্রয়লার মুরগির মাংস থেকে একটু আলাদা রকম রান্না করেছি। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, খুবই ভালো লাগবে। দেশি মুরগির মাংস এবং ব্রয়লার মুরগির মাংসের মধ্যে কিন্তু রান্নার মধ্যে পার্থক্য আছে। একটু অন্যরকমভাবে রান্না করলে কিন্তু দেশি মুরগির মাংস খুব ভালো হয় খেতে। এবার এই মাংসটা আমি ম্যারিনেট করে রাখবো, তার জন্য কিছু মশলা করে নেব। দেশি মুরগির মাংস তোমরা হয়তো অনেকভাবেই রান্না করে থাকো, কিন্তু আমার এই রান্নাটা স্কিপ না করে একটু গোটাটা দেখবে, একটু অন্যরকমভাবে আমি রান্নাটা করেছি। এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, 1 ইঞ্চি মতন আদা এবং কয়েকটা কোয়া রসুন, একটা কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নেব। এখানে সামান্য জল দিয়ে দিলাম পেস্ট করার জন্য। পেস্ট হয়ে গেছে। এবার আমি মাংসটা নিয়ে নিলাম। ম্যারিনেট করার জন্য এই মশলা পেস্ট আমি দিয়ে দিলাম। এখানে ভিনিগারের ওই 1 ঢাকা ভিনিগার আমি দেব। ভিনিগার দিয়ে বেশ কিছুক্ষণ যে কোনো মাংস ভিজিয়ে রাখলে কিন্তু খুব নরম হয়, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখানে পরিমাণ মতন লবণ দিলাম এবং 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম। এবার এটা খুব ভালো করে মাখিয়ে নিয়ে আমি এখানে আধ ঘন্টা রাখবো। তোমরা চাইলে 1 ঘন্টা 1.5 ঘন্টাও যদি রেখে দিতে পারো তাহলে খুব ভালো হয়। এবার একটা কড়াইতে সামান্য তেল নিয়ে আমি মাংসটা যেহেতু আলু দিয়ে রান্না করব, সেই জন্য আলুগুলো একটু ভেজে নিচ্ছি। দেশি মুরগির মাংস বলে এখানে আমি 4টে গোটা রসুন দিয়ে দিলাম, কারণ মাংসের মধ্যে কিন্তু এই গোটা রসুন খেতে খুব ভালো লাগে। আলু এবং রসুন ভাজা হওয়ার মাঝখানে আমি পেঁয়াজগুলো কেটে নেব। এখানে 3-4টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি এবং সেগুলো স্লাইস করে নেব। স্লাইস করা তোমরা যে কোনো পটি দিয়েও করতে পারো, ছুরি দিয়েও করতে পারো। আমি এইভাবে স্লাইস করছি। এখানে সব পেঁয়াজগুলোই আমার স্লাইস করা হয়ে গেছে এবং অপর দিকে আলু এবং রসুন সামান্য ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। সবগুলোই তুলে নেওয়ার পরে কিছু গোটা গরম মশলা দিলাম, একটা এলাচ, 2টো লবঙ্গ এবং একটু দারুচিনি এবং একটা তেজপাতা। এবার ওই স্লাইস করা পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। 5-7 মিনিট ধরে এই পেঁয়াজ কুচিগুলো ভাজতে হবে। সামান্য লাল হয়ে এলে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজের সঙ্গে এই ম্যারিনেট করা চিকেনটা কিন্তু অন্তত 7 থেকে 8 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। এখানে আবারও কিছু মশলা আমি অ্যাড করব। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো এবং 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এখানে আমি যেহেতু একটা কাঁচা লঙ্কা আদার সঙ্গে পেস্ট করেছি, তাই আর ঝাল দিলাম না। তোমরা চাইলে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। এবার এই মশলাগুলো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। আমি যেহেতু বললাম যে দেশি মুরগির মাংস এটা, এবং এটা আমি একটু স্পেশাল করে রান্না করেছি, এর মধ্যে কিন্তু আমি আবারও একটা মশলা অ্যাড করব। যে রসুনগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এখানে যে মশলাটা অ্যাড করব সেটা হচ্ছে
একটা টমেটো টুকরো করে নিয়েছি এবং বেশ কিছুগুলো চিনে বাদাম আমি এর সঙ্গে পেস্ট করে নিলাম। এই বাদামের পেস্টের জন্য কিন্তু এই চিকেনটা টেস্টটা আরও বাড়িয়ে দেবে। এরকম একটা মিহি পেস্ট করতে হবে, বাদামগুলো যেন দানা দানা না থাকে। এবার এই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত পেস্টটাই দিয়ে দিলাম এবং এই জারটা ধুয়েও একটু জলটা দিয়ে দেব। আবারও খুব ভালো করে এই বাদামের পেস্ট এবং টমেটোর পেস্টটা দেওয়ার পরে নাড়াচাড়া করতে হবে। এখানে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এবার জল দিয়ে সেদ্ধ করব, তাই আলুগুলো দিয়ে দিলাম এবং পরিমাণ মতন জল দিয়ে দিলাম। খুব ভালো করে মিক্স করে সেদ্ধ হওয়া পর্যন্ত আমি ঢাকা দিয়ে দেব। এবার আমি সেদ্ধ হওয়ার পরে আরও বেশ কিছুক্ষণ পরে ফিরে আসছি। এখানে সেদ্ধ হওয়ার পরে আমি দেখাচ্ছি, এখানে খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এই গরম মশলা দেওয়ার পরে আর 5-6 মিনিট আমি ফুটিয়ে নেব। আমার এই দেশি মুরগির মাংস রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং লাইক শেয়ার করতে ভুলো না। এবং কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানিও এবং তোমরাও একবার ঠিক এইভাবে বাদাম বাটা দিয়ে দেশি মুরগির মাংস রান্না করবে। আমার এই ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।